আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা আমাদের যাদের অভাবের সংসার, আমরা কোনো না কোনো সময় এই কথাটাই ভাবি যে যদি কোনো বিপদের মধ্যে পড়ি, যদি হঠাৎ করে কোনো না কোনোভাবে টাকার প্রয়োজন হয়ে পড়ে, তখন আমরা কি করব? এর থেকে বাঁচার উপায় বা কী? বলতে পারো এই অভাব এবং অভাবের ভয়টা আমাদের প্রতিনিয়ত তাড়া করে কিন্তু বেড়ায়। আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই। আমি মূলত আজকে তোমাদেরকে মাত্র 3টে ম্যাজিক্যাল টিপসের কথা বলবো। এই টিপসগুলোকে তোমরা যদি একটু মন দিয়ে শোনো এবং সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমরা এই অভাব বা এই অভাবের ভয়টাকে কাটিয়ে উঠতে পারবে এবং আলাদা একটা শক্তির সঞ্চার কিন্তু তোমাদের মনের মধ্যে তৈরি হবে। তাই বেশি কথা না বাড়িয়ে আমি আমার আজকের আলোচনাটি শুরু করছি। প্রথম টিপসটার কথা বলি, মানসিক শান্তির ট্যাক্স। এই বিষয়টা কি? আমাদের সর্বপ্রথম এই জিনিসটা ভাবতে হবে যে একটা টাকার নিরাপত্তা আমাদের সত্যি আছে কি না। যাদের মূলত অভাবের সংসার, যারা নিম্ন মধ্যবিত্ত, তাদের মেন সমস্যা হয়ে গিয়ে দাঁড়ায় তো এই টাকাটা। তাই আগে এই জিনিসটাকে ঠিকঠাক করতে হবে। এর জন্য আমরা কি করব? প্রত্যেকটা দিন ওই 10-20 টাকা করে একটা আলাদা জায়গায় সঞ্চয় করতে হবে প্রত্যেকটা দিন। আসলে আমাদের মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে না, অনেকগুলো টাকা বা অনেকগুলো অ্যামাউন্টই সঞ্চয় করতে পারা মানে সঞ্চয় করা, কিন্তু না। তুমি যখন প্রত্যেক দিন অল্প 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 করে সঞ্চয় করতে থাকবে না, এবং আস্তে আস্তে দেখবে সেই জায়গাটা ভর্তি হচ্ছে, তখনই কিন্তু তোমার মধ্যে একটা আলাদা নিরাপত্তা কাজ করবে। তখন মনে হবে যে না, যাই পরিস্থিতি আসুক না কেন, কিছু টাকা তো রয়েছে, আমার তো কিছু সম্বল রয়েছে, এই সম্বলটা দিয়ে আমি কিছুটা হলে লড়াই করতে পারবো। হয়তো অনেকে তোমরা এইটা ভাববে যে একেই তো নুন আনতে পান্তা ফুরোয়, কী করে সম্ভব? কিন্তু 10-20 টাকা কি আমরা পারি না? যাই হোক না কেন, চাইলেই কিন্তু আমরা মাত্র 10-20 টাকা করে ইজিলি সঞ্চয় করতে পারি। আমার তোমাদেরকে বলার উদ্দেশ্য এইটাই, এইভাবেই শুরুটা করে দাও। তোমার মনের মধ্যে যদি এই জোরটা থাকে যে না, কিছু রয়েছে আমার সম্বল, মানে টাকার একটা নিরাপত্তা যদি তোমার মধ্যে থাকে, তখন দেখবে এই অভাবের ভয়টা তোমাকে কিন্তু তাড়া করে বেড়াবে না। তাই একদম আমরা দেরি করব না, আজকে থেকেই সেই কাজটা শুরু করে দেব, অল্প অল্প করে সঞ্চয় করা। দ্বিতীয় টিপসটার কথা বলি, যেটাও ভীষণ পরিমাণ একটি গুরুত্বপূর্ণ দিক, সঠিক জায়গায় ছোট ছোট বিনিয়োগ করা। আমরা যদি একটা ব্যাগের মধ্যে শুধুমাত্র টাকাটাকে রেখে দিই, তাহলে টাকাটা কি বাড়তে পারবে? বাড়বে না। কিন্তু এমনি যেইটুকু তুমি রাখছো শুধু সেইটুকুই পড়ে থাকবে অবশিষ্টাংশ স্বরূপ, কিন্তু সেটা বাড়তে পারবে না। আমাদেরকে চেষ্টা করতে হবে টাকাটা যাতে বাড়ে। তাই আমরা মিউচুয়াল ফান্ডে হোক কি পোস্ট অফিসে হোক, আমরা কিন্তু ছোটো ছোটো করে বিনিয়োগ করব। একটা উদাহরণ দিয়ে বোঝাই, যদি তুমি 500 টাকা করে বিনিয়োগ করতে শুরু করো বা 500 টাকা বিনিয়োগ করো, দেখা গেল সেটা সুদ সমেত বেড়ে গিয়ে, আমি জাস্ট একটা এক্সাম্পল, সেটা 520 টাকা হলো, তখন তোমার মনের মধ্যে একটা আলাদা জোর তৈরি হবে। কি? যে না, আমি 500 টাকা করেছিলাম, আজকে সেটা কিন্তু 520 হয়ে গেছে। আজকে তুমি যদি সেটা বাড়ির একটা ব্যাগেতে রেখে দিতে, তাহলে সেটা কিন্তু 500টা 500ই থাকতো। তুমি যদি সেখানে 20 টাকা দাও তো তখন সেটা 20 টাকা হবে, তার আগে কিন্তু হবে না। এটা অটোমেটিক কিন্তু তোমার সুদ সমেত বাড়তে শুরু করবে। তাই আমাদেরকে দেখতে হবে সঠিক জায়গাটা কি, এবং সেখানে আস্তে আস্তে বিনিয়োগ করতে শুরু করতে হবে, যাতে টাকার পরিমাণটা বাড়ে, অভাবটা আস্তে আস্তে কাটে, একটা মনের মধ্যে আলাদা শক্তির সঞ্চার হয়, আর নিজের মনকে বোঝাতে পারি যাই পরিস্থিতি আসুক না কেন ঠিক লড়ে নিতে পারবো। এবারে 3 নম্বর টিপস, সেটা হলো অভাবের মানসিকতা। অনেক মানুষ রয়েছে যাদের মধ্যে এই মানসিকতাটা প্রচুর পরিমাণে রয়েছে। কি বিষয়টা? সব সময়ের জন্য তারা মনে করে নেই, আমার কিচ্ছু নেই। হয়তো হাতে যদি 20 টাকাও থাকে, সে মনে করে কি হবে এই টাকায়, কিচ্ছু নেই আমার কাছে, কিছুই টাকার মুখ দেখতে পাচ্ছি না, কি করে চলবো কিছুই বুঝতে পারছি না। মানে সব সময় একটা নেই 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 এই মানসিকতা। এবং এই মানসিকতা আমাদের মনের মধ্যে যদি বারংবার থাকে না, আমরা কি বলতো, আমরা কোনোদিন সামনের দিকে এগোতেই পারবো না। কেন? আমরা তো নিজেদেরকে একদম নেগেটিভিটিতে ভরিয়ে তুলেছি।
নিজেকে ধন্যবাদ দাও এইটা ভেবে যে না, আমি যে জীবনটা পেয়েছি, আমার যেইটুকু আছে এটাতেই আমি কৃতজ্ঞ। একটু চারপাশটা চোখ কান খোলা রেখে দেখো তো, তোমার আজকে যা পরিস্থিতি, তোমার থেকে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ কিন্তু যাচ্ছে। হয়তো দুবেলা তারা অন্নটাও জোগাড় করতে পারে না, মাথার ওপর ছাদটুকু পর্যন্ত নেই, প্রতিনিয়ত একটা সংগ্রাম করে তাদেরকে বাঁচতে হচ্ছে এই পৃথিবীর বুকে। তাহলে তারা কি করে রয়েছে? সে জায়গায় তোমার হয়তো অভাবটুকু রয়েছে, কিন্তু তুমি তো খেয়ে পড়ে বাঁচতে পারছো। তোমার মাথার ওপর একটা ছাদ তো রয়েছে, ঝড় জল বৃষ্টিতে তুমি তো ঠিক নিজেকে বাঁচিয়ে চলতে পারছো। এইটাই কি অনেক নয়? যখনই তুমি পজিটিভ দিকটা ভাববে বা নিজের এই জীবনটার প্রতি নিজেকে কৃতজ্ঞ প্রকাশ করবে বা কৃতজ্ঞতা প্রকাশ করবে না, তখনই তোমার মধ্যে দেখবে একটা কিছু করার খিদে তৈরি হবে। তখন মনে হবে না, এই অভাবটা কাটিয়ে আমি আস্তে আস্তে সামনের দিকে এগোবো, কিছু একটা রোজগারের পথ, কিছু একটা হবে টাকা সঞ্চয়ের পথ আমরা কিন্তু নিজে থেকেই তৈরি করতে পারবো। কারণ তুমি তো পজিটিভ ভাবছো, তখন আলাদা একটা শক্তি তোমার মধ্যে কিন্তু কাজ করবে। কিন্তু তুমি যদি বারংবার ভাবো না যে আমার কিছু নেই, আমার প্রচণ্ড অভাব, আমি পারবো না, মানে পুরোপুরি নেগেটিভিটিতে তুমি যদি ভরিয়ে দাও, তাহলে তোমার কোনো দিনই না আর সামনের দিকে এগোনোটা হবে না। মানে তুমি কোনো দিন অভাব থেকে কাটিয়ে উঠতেই পারবে না। যে তিমিরে পড়েছিলে সেই তিমিরেই কিন্তু চিরটাকাল পড়ে থাকবে। তাহলে ক্লিয়ার করতে পারলাম তো সহজ 3টি ম্যাজিক্যাল টিপসের দ্বারা যে তোমরা কিভাবে একটা আলাদা মনের জোর তৈরি করতে পারবে। সেই ভয়টা প্রত্যেকটা মুহূর্তে তোমাকে তাড়া করে বেড়াবে না যে আমার তো অভাব, আমি তো কিছুই পারবো না। দেখো, সব চেষ্টা আমাদেরকে নিজেদেরকে করতে হয়। আমরা অনেক সময় না ভাগ্যের দোহাই দিই। তুমি যদি চেষ্টাই না করো তাহলে ভাগ্য কিন্তু তোমাদের কোনোদিন সাথ দেবে না। আমরা চেষ্টাও করব, তারপরে তো ভাগ্য রয়েছি, দেখবে তখন দুটো মিলেমিশে কি সুন্দর করে তোমাকে এগোতে সাহায্য করছে। তাই জন্যই বলবো, এই 3টি ম্যাজিক্যাল টিপসের কথা একটু মাথায় রেখো, আশা করি তোমাদের জীবনে ভালোই হবে।